হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 এই বইটা থেকে তোমাদের সামনে একটি ইতিহাসের ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করি। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। তো এখন আমরা পড়ব এখানে আমাদের 2 নম্বর যে স্কুলটা আছে, কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ শর্ট প্রশ্ন, সেগুলো আমরা এখন এখানে করব, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু দেখে নাও। দেখো 1.1 নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস। অপশান গ হবে সামাজিক ইতিহাস চর্চার বিষয়। 2 নম্বর, বাংলা ভাষায় প্রথম নির্বাক সবাক বিল্বমঙ্গল পরিচালনা করেন জ্যোতিষ ব্যানার্জি। 1.3 প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকাতে। 1.4 কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রাচ্য শিক্ষাতেও অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেয়? উত্তর হবে অকল্যান্ডের মিনিট। পরের প্রশ্ন, প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। 1.6 চুয়ার বিদ্রোহে গেরিলা কায়দায় বিদ্রোহ করেন অচল সিংহ। 1.7 বাংলার ওয়াট টাইটেলার নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। 1.8 ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 1.9 হিন্দু মেলার ভাবাদর্শে সরোজিনী নাটকটি রচনা করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা চলে যাচ্ছি 1.10 রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থের ছবিগুলি এঁকেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 বাণিজ্যিকভাবে ভারতে প্রথম টেলিগ্রাফ বার্তা পাঠান শিবচন্দ্র নন্দী। 1.12 বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মিলে যায় 1910 খ্রিস্টাব্দে। 1.13 লাঙল যার জমিদার, এই স্লোগানটি ছিল কৃষক প্রজা পার্টির। 1.14 ভারত ছাড়ো আন্দোলনকালে চাষি মল্লা রাজ গঠিত হয় তালচেরে। 1.15 ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য বেঞ্জামিন ব্যাডলি ভারতের যে মামলায় অভিযুক্ত হন? উত্তর হবে কিন্তু এখানে অপশান ঘ মিরাট ষড়যন্ত্র মামলা। অপশান ঘ মিরাট ষড়যন্ত্র মামলা। আচ্ছা 1.16 ভারতীয় মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.17 বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করেন বিনয় বসু। 1.18 মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দিয়ে প্রতিবাদ করেন বি.আর. আম্বেদকর। 1.19 রানাঘাটের উদ্বাস্তু শিবিরের নামটি ছিল রূপশ্রী পল্লী পিএল হোম। উত্তর হবে রূপশ্রী পল্লী পিএল হোম। এটা কিন্তু রানাঘাটের উদ্বাস্তু শিবিরের নাম ছিল। আচ্ছা 1.20 বোম্বাই প্রদেশ ভেঙে পৃথক মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তৈরি হয় 1960 খ্রিস্টাব্দে। তো এবার চলো আমরা চলে যাই 2.1 এই বিভাগে, যেখানে একটি বাক্য উত্তর দেওয়া আছে, দেখে নাও। 2.1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? উত্তর হবে সোমপ্রকাশ। 2.1.2 কলকাতা মেডিকেল কলেজের হিন্দু ছাত্রদের শব ব্যবচ্ছেদকে সমর্থন করেন কে? উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। আচ্ছা 2.1.3 গোবিন্দ ধুন্দু পন্থ কি নামে অধিক পরিচিত? নানা সাহেব। 2.1.4 কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে। এবার চলো আমরা চলে যাই ঠিক না ভুল এই উত্তরগুলো। 2.2.1 বলছে হুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। ভুল। 2.2.2 ফরাজি আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ঢাকা। ঠিক। 2.2.3 হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন পঞ্চানন কর্মকার। ভুল। 2.2.4 সখী সমিতি স্থাপন করেন স্বর্ণকুমারী দেবী। এটা ঠিক। হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন পঞ্চানন কর্ম, এটা ভুল। আর সখী সমিতি স্থাপন করেন স্বর্ণকুমারী দেবী, এটা ঠিক। ঠিক আছে, তাহলে ভুল ঠিক ভুল ঠিক। ওকে। আচ্ছা এবার স্তম্ভ মেলাও দেখো। র্যাচেল কার্সন হবে দ্য সাইলেন্ট স্প্রিং। জগন্নাথ সিংহ হবে ধলভূমের রাজা। উইলিয়াম জোন্স হবে
এশিয়াটিক সোসাইটি এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে ডন সোসাইটি। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাচ্ছি বিবৃতি ও ব্যাখ্যায়। দেখো 2.5.1 বলছে বিবৃতি প্রথমটা, রামমোহনের সমসাময়িক ও পরবর্তীকালের কয়েকজন লেখক বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এটা ব্যাখ্যা 1 হবে। এই সময় থেকেই বাংলা গদ্য সাহিত্যের প্রকৃত যাত্রা শুরু হয়। আচ্ছা, 2.5.2 বিবৃতি কি বলছে, 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। এখানে ব্যাখ্যা 3 হবে, জমিদারদের স্বার্থরক্ষা ও ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনার জন্য। 2.5.3 বিবৃতি দেখো, বিহারের কৃষকরা বরখাস্ত আন্দোলন করেছিল। ব্যাখ্যা 2 হবে, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য। 2.5.4 বিবৃতি বলছে, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম রাখা হয়েছিল ঝাঁসির রানী ব্রিগেড। ব্যাখ্যা 1, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের লড়াকু মনোভাবকে বাহিনীর স্মরণে রাখতে। ঠিক আছে, তো এই ছিল আমাদের WBH এর টেস্ট পেপার থেকে মডেল সেট 2 অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের আমরা MCQ, SAQ, ঠিক ভুল, স্তম্ভ মেলাও, বিবৃতি ব্যাখ্যা করলাম। তো অবশ্যই ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।